কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এতগুলো ব্যানার আসলে পড়ে শোনানো যাবে না। শুকরিয়া, সবাইকে শুকরিয়া। এটাও দেখলাম এমডি ইউসুফ লিখে নিয়ে আসছে। কেমন আছেন আপনারা? যেটা বললেন আমাদের জনপ্রিয় মিজানুর রহমান আজহারি, বাংলার মানুষ, বাংলার সাধারণ জনগণ, তৌহিদি জনগণ এই কথাটা শোনার জন্য 4 থেকে 4.5 বছর অপেক্ষা করে আছে। স্বৈরাচার সরকার থাকতে কিন্তু তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অত আইজু মাংতাসা, অত দিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। 4.5 বছর পরে কিন্তু মিজানুর রহমান আজহারি 2 অক্টোবর বাংলাদেশের মাটিতে প্রবেশ করেছে এবং সাধারণ জনগণ তার মুখের বাণী শোনার জন্য অপেক্ষা করে আছে। ইতিমধ্যে মিজানুর রহমান আজহারির কনফারেন্স শুরু হয়ে গিয়েছে। আজ 5 অক্টোবর কিন্তু মিজানুর রহমান আজহারির সংবর্ধনা দেওয়ার জন্য সরোয়ার্দী উদ্যানে ঢাকার ভিতরে সবচাইতে বড় মঞ্চে তাকে ইনভাইট করা হয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, মিজানুর রহমান আজহারির কিছু কথা আমরা শুনবো, তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ। আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো চলুন মিজানুর রহমান আজহারি কেমন আছেন আপনারা, এই কথাটি আমরা সকলে শুনে আসি ইনশাল্লাহ। তো চলুন। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রৌদ্র লাগে না গায়ে? রৌদ্র এই ছেলে পেলে গুলো তো আমার ডুবাবে। তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায়। এক ছেলে লিখে নিয়ে আসছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এতগুলো ব্যানার আসলে পড়ে শোনানো যাবে না। শুকরিয়া, সবাইকে শুকরিয়া। এটাও দেখলাম এমডি ইউসুফ লিখে নিয়ে আসছে। এইদিকে শুকরিয়া ভাই, শুকরিয়া। বসো বসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি এদেরকে কোনোদিন দেখি নাই, দেখছি সরাসরি, হয়তো এরাও আমার দেখে নাই, ঠিক কিনা? আমরা কাউরে দেখি না, আমরা কাউরে চিনি না, কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য। চিনি কে? আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য। এজন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না। আল্লাহ আমাদের ভালোবাসাগুলো যেন ইসলামের জন্য হয়, কোরআনের জন্য হয়। এই যে রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না, কষ্ট হচ্ছে না? প্যান্ডেল হইলে ভালো হইতো, তাই না? এই যে তাকাইতে পারতেছেন অনেকে, এরকম হাত দিয়ে আছে। ভালো আছেন? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাই হোক দর্শক মণ্ডলী, মিজানুর রহমান আজহারির যে ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পারলেন, এটা ছিল আরও আগের। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে থাকা অবস্থায় সে দেশের ভিতরে এসে আজ 5 অক্টোবর এই প্রথম কনফারেন্স করেছে সরোয়ার্দী উদ্যানে, যেটা জামাত শিবিরের পক্ষ থেকে করা হয়েছে। লক্ষ কোটি জনতার ঢল সেখানে ছিল। যাই হোক দর্শক মণ্ডলী, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মিজানুর রহমান যে বীরের ভেষে আসবে, অনেক ওলামা ইকরামরা বলেছে মিজান গিয়েছে আবার আসবে বীরের বেশে। সে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বীরের বেশে তাকে মানুষ ইনভাইট করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। আল্লাহ সম্মান দেওয়ার মালিক, সম্মান নেওয়ার মালিক। যাই হোক দর্শক মণ্ডলী, যারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে সংসদে কথা বলেছিল, তারা কিন্তু চোরের মতন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, এটা থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সমস্ত বিষয় পরিবর্তনশীল। একদিন না একদিন আপনার আজকে টাকা আছে, কালকে থাকবে না। আজকে আপনার সম্মান আছে, কালকে থাকবে না। এই জন্য কারোর উপর আপনার জোর কাটিয়ে টাকা দেখিয়ে জুলুম অত্যাচার করা যাবে না। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে মিজানুর রহমান আসাতে কে কে খুশি এবং কে কে আনন্দিত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে, এই খবরটা শুনে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।